আম্মা বাড়িতে আছেন? আল্লাহ রাস্তায় যদি কিছু দিতেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেডাম? আম্মা আইসি আমগো বাসা দূর, অনেক দূরে। বলে অনেক কষ্ট আছি। রমজান মাস সামনে, জাকাত ফেরত থেকে কিছু দিতেন। আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি ঘর আছে। যদি কিছু দিতেন আল্লাহ অনেক খুশি হতো। অনেক দূরে তো আমি কষ্ট করে আছি আম্মা। হ্যাঁ নান্নে কাইন্ডের না, ঠিক আছে? মোর বাতা রইলে গিয়া গন্ধে থাকে তো মুই আর এখানে থাকে না, আহে এক সপ্তাহ পর পর। আপনি একটু কষ্ট করিয়া ঘরে তো কিছু নাই, বাজার সোজাই লাগে সেই দিয়া যায়। আপনি যদি কষ্ট করে কয়দিন পরে আইতেন, আপনি এক কাজ করেন, শুক্রবারে আসেন, ঠিক আছে? শুক্রবারে সে বাড়িতেই থাকবে। আচ্ছা শুক্রবারে তাহলে আমি আম্পা নাই মুই জানা দেশে আর দেও আমি দোয়া করি আল্লাহ দেও আপনারা। ঠিক আছে তাই আইছে না আবার। আচ্ছা ঠিক আছে। যেই বেশায় যাই সেই বেশাই খালি পায় বাকি। মানুষ কেমন জানি হইয়ে গেছে, খয়রাত কালাম দিতেই চায় না। হ্যালো, আমি তো এই কালেকশনে নামছি। কি হইছে? কি কয়তলার বাড়িটা? ওর কান ধরিয়া ঘরের তে বাইর করিয়া দে বেড়া। আর ঘরের ভিতরে সুন্দর করে তালা মারে তো, তালা মারে তো মাল জিনিস তুই আটকাই তো টাহা দিয়ে নেবে। আর না যে মাল জিনিস বেচছিলাম, ও যে মাল জিনিস আছে ওর বারটা উঠতে আর লাভ হইবে এনে, বুঝছো? এ রাখ রাখ রাখ, দেখি সামনে আরেকটা বাড়ি পেয়েছি, ওখানে কিছু কালেকশন করা দেনি। দেখি মোবাইল দেখে তো খরচ দেবে না, আরো পিছিয়ে দেবি দেবে। আম্মা কেউ বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আসলে আমাদের সমাজে এরকম হাজারো ফকির মিসকিন আছে যারা আসলে প্রকৃতপক্ষে গরিব না বা ফকিরও না, ঠিক আছে? তো আমাদের যে দান বা সদগার যে টাকা পয়সা গুলো দিব, এটা অবশ্যই আমাদের প্রথম হকদার হলো আমাদের আত্মীয় স্বজন। যদি আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকে অবশ্যই তাকে আমরা আমাদের জাকাত বা ফিতরার টাকাটা দিব। আর এইখানে যদি আমাদের কোনো আত্মীয় স্বজন না থাকে, এই ক্ষেত্রে মহল্লা প্রতিবেশীর ভিতরে যারা গরিব আছে তার হলো হকদার। আর তাও যদি না হয়, তো সেই ক্ষেত্রে আমরা প্রকৃতপক্ষে যে হকদার এলাকা খুঁজে বা কারোর মাধ্যমে খবর নিয়ে, যে প্রকৃতপক্ষে অভাবী থাকতে পারে, গরিব ব্যক্তি থাকতে পারে, অথবা ঋণগ্রস্ত ব্যক্তি থাকতে পারে, এমন কোন একজন ব্যক্তিকে বা দুইজন ব্যক্তিকে আমরা দান করব যার দ্বারা সে ওই বিপদ থেকে মুক্তি পেতে পারে। হাজার হাজার ব্যক্তিকে দান করার থেকে, অহেতুক দান করার থেকে দুইজন বা একজনকে প্রকৃতপক্ষে দান করাটাই সব থেকে উত্তম। সেজন্য ইনশাল্লাহ আমরা আমাদের দান যাতে বিফলে না যায়, এজন্য সঠিক জায়গায় সঠিকভাবেই আমরা দানটা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।